এবারের গল্প ধূম্রলোচন বধের কথা। রাজসভায় বসে আছে শুম্ভ, পাশে নিশুম্ভ, বসে আছে অন্যান্য সভাসদ। সবাই, বিশেষ করে শুম্ভ, প্রতীক্ষা করছে হিমালয়বাসিনী সেই জগৎ সুন্দরীর জন্য। এমন সময় দূত সুগ্রীবকে আসতে দেখে সবাই একটু নড়ে চড়ে বসে। সুগ্রীবকে একা আসতে দেখে সবাই একটু বিস্মিতই হয়। দৌর্দণ্ড প্রতাপ অমিত বলশালী শুম্ভ এবং নিশুম্ভের কথা শুনে কোনো রমণী যে না এসে থাকতে পারে, এটা তাদের কল্পনার অতীত। অবশ্য তারা ভাবে সেই রমণী হয়তো এখানে আসার কোনো বিশেষ দিনক্ষণের কথা জানিয়ে দিয়েছে সুগ্রীবকে, তাই একা ফিরে এসেছে সে। তাই অপেক্ষা করতে থাকে তারা সুগ্রীবের কথা শোনার জন্য। স্থির হয়ে বসে আছে দৈত্যরাজ শুম্ভ। তার রক্তিম চোখের দিকে তাকিয়ে ভয় পায় সুগ্রীবও। শুম্ভকে প্রণাম করে আস্তে আস্তে বলতে থাকে সুগ্রীব, সব সময় সত্য এবং প্রিয় বাক্যই বলা উচিত, কিন্তু মুশকিল হচ্ছে সব সময় সত্য কথা প্রিয় হয় না। তাই আমার ভয় হচ্ছে আমি যা বলছি তা ঠিক বলছি কিনা। সুগ্রীবের দীর্ঘ ভূমিকায় শুম্ভ বিরক্ত হয়ে বলে, সুগ্রীব, তোমাকে আমি দূত করে পাঠিয়েছিলাম হিমালয়ে। সেখানে তুমি কি দেখলে? সে রমণী কি বলল সেই কথাই বলো, বৃথা অবান্তর কথার জাল বুনো না। আমাকে মার্জনা করবেন মহারাজ, আমি ব্যর্থ হয়েছি। কীরকম? আমি জানতে পারিনি সেই হিমালয়বাসিনী কার কন্যা, কোথা থেকে এসেছে সে, অথবা তার সামর্থ্যই বা কী। তবে এটুকু বলতে পারি, অমন ভুবন ভোলানো রূপ আমি আগে কোথাও দেখিনি। ও রমণী আমাদের মহারাজ ছাড়া আর কাউকে শোভাও পায় না। আবার তুমি বৃথা বাক্যে কালক্ষেপ করছো সুগ্রীব। তুমি জানিয়েছিলে তাকে আমার কথা? শুম্ভের সে গর্জনে সুগ্রীবের কথায় ধরে কাঁপন। সে শুধু বলে, হ্যাঁ মহারাজ। কি বলল সে? বলছি মহারাজ, তার আগে বলেনি, সে রমণী রূপে অতুলনীয়া হলেও বড়ই কঠোর ভাষিনী, কোমলাঙ্গী কিন্তু গর্বিতা, সদাই সমর অভিলাষিনী। অন্তত আমার তাই মনে হয়েছে। তোমার মনে হওয়ার কথা বাদ দাও, কি বলল সে তাই শুধু বলো। বলছি মহারাজ, সে যুবতী অতি সুচতুরা। সব শুনে সে শুধু বলল, ছোটবেলায় প্রতিজ্ঞা করে বসেছিলাম যে আমাকে হারাতে পারবে তাকেই আমি বিয়ে করব। তখন তো আমি তোমার প্রভু শুম্ভ নিশুম্ভের কথা জানতাম না, তাই তুমি বরং তাঁদের গিয়ে বলো, শক্তিতে তাঁরা তো ত্রিভুবন জয়ী, তাঁরা বরং একটু কষ্ট করে আমাকে এখান থেকে জয় করে নিয়ে যান। অযথা প্রতিজ্ঞাভঙ্গের পাপে পাপী হতে আমি রাজি নই। মহারাজ, আমি তার এই কথা শুনেই চলে এসেছি। এখন আপনি যা ভালো বিবেচনা করেন তাই করুন। সুগ্রীবের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই শুম্ভ যেন গর্জন করে ওঠে। সে গর্জনে কেঁপে ওঠে ত্রিলোক। তার চোখ দুটো তখন রক্তবর্ণ। রাগে ছটফট করতে করতে শুম্ভ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায়। তারই মধ্যে সুগ্রীব বলে, মহারাজ, অভয় দেন তো আরও একটা কথা বলি। বলো। আমার মনে হলো সে রমণী যুদ্ধ করার জন্য স্থির নিশ্চয়, তাই নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে বিরাট এক সিংহের পিঠে চেপে সেখানে অবস্থান করছে। মেটাচ্ছি তার যুদ্ধের স্বাদ। কথাগুলো বলেই শুম্ভ তাকায় নিশুম্ভের দিকে, বলে, ভাই, এ ব্যাপারে তুমি কি বলো? আমাদের যুদ্ধে আহ্বান করে সে রমণী একা সেখানে অবস্থান করছে। এ অবস্থায় হয় আমার কিংবা তোমার সসৈন্যে সেখানে যাওয়া দরকার। এখন তুমি যা বলবে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে নিশুম্ভ কিন্তু শুম্ভের মতো উত্তেজিত হয়ে ওঠেনি। তাই ঠান্ডা মাথায় সব কিছু ভেবে বলে, দেখো, আমার মনে হয় আগেই তোমার বা আমার সেখানে যাওয়াটা উচিত হবে না। বরং কোনো সেনাপতিকে তুমি পাঠাও, সেই গিয়ে রমণীর সমরের স্বাদ মিটিয়ে ধরে নিয়ে আসুক এখানে। তারপর তুমি তাকে বিয়ে করো।
কথাটা মনে ধরল শুম্ভর। নিশুম্ভের পিঠ চাপড়ে তাই বলে, তুমি ঠিক বলেছ ভাই, এসব সামান্য ব্যাপারে আমাদের আগ বাড়িয়ে যাওয়াটা শোভা পায় না। ইন্দ্র, বরুণ, অগ্নি এরাই দাঁড়াতে পারে না আমাদের সামনে, আর সামান্য এক রমণীর সঙ্গে যুদ্ধ করতে যাব কি না আমরা? না না, এটা অত্যন্ত অসমীচীন হতো। তুমি আমাকে সঠিক পরামর্শই দিয়েছ, কিন্তু কাকে পাঠানো যায় সেখানে? যুদ্ধে যাবার নামে চঞ্চল হয়ে ওঠে অনেকেই, কিন্তু নিশুম্ভই বলে, দাদা, আমার মনে হয় এ কাজে ধূম্রলোচনকেই পাঠানো উচিত, সেই এ কাজের উপযুক্ত ব্যক্তি। আবারও নিশুম্ভের মতেই মত দেয় শুম্ভ, বলে, ধূম্রলোচন, তুমি অবিলম্বে সেনা নিয়ে হিমালয়ে গিয়ে বলমদে উন্মত্তা সেই রমণীকে সবলে এখানে নিয়ে এসো। তার রক্ষাকর্তা হিসেবে দেব, মানুষ অথবা গন্ধর্ব যাকেই পাবে তাকেই বধ করবে। মনে রেখো, এটা আমার আদেশ। ধূম্রলোচন প্রণাম করে বলে, যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, শোনো ধূম্রলোচন, তুমি খুব সাবধানে কোমল দেখে বাণ ছুঁড়ো। দেখো তোমার বাণে সেই কোমলাঙ্গী কৃষদরীর যেন কোনো ক্ষতি না হয়। তবে আবারও বলছি, ওই যুবতীর তুমি যেমন কোনো ক্ষতি করবে না, তেমনি তাকে রক্ষা করার জন্য যে বা যারাই এগিয়ে আসুক তাদের বধ করার জন্য কিন্তু এতটুকু দ্বিধা করবে না, কেমন? যথা আজ্ঞা মহারাজ। ধূম্রলোচন এবার তার 60,000 সেনা নিয়ে রওনা হলো হিমালয়। হিমালয়ে এসে ধূম্রলোচন দেবী কৌশিকীকে দেখল নানা অস্ত্রে সজ্জিতা সিংহবাহিনী সেই দেবীকে। বুঝল সুগ্রীব মিথ্যে বলেনি, দেবী যুদ্ধের জন্য রীতিমতো তৈরি হয়ে আছে। ধূম্রলোচন কিন্তু প্রথমেই সংঘর্ষে গেল না, জোর করে দেবীকে ধরে নিয়ে যাবার চেষ্টাও করল না, বরং মিষ্টি কথায় ভুলিয়ে নিয়ে যাবার পথই ধরল ধূম্রলোচন। দেবী কৌশিকীকে ধূম্রলোচন বলতে থাকে, এত সৈন্য দেখে ভাববেন না যে আপনাকে ধরে নিয়ে যাবার জন্যে এদের আমি নিয়ে এসেছি। এরা এসেছে আপনাকে স্বাগত জানিয়ে নিয়ে যাবার জন্যে। কেননা আমি তো জানি আপনি মহারাজ শুম্ভের দূতকে যে কথা বলেছেন সে তার অর্থটা ঠিক ধরতে পারেনি। আপনার কথায় তো শুম্ভের প্রতি বিরাগ ছিল না, ছিল অনুরাগ, শুধু প্রকাশটা ছিল একটু অন্যরকম, এবং অভিজ্ঞ ব্যক্তি ছাড়া ওসব কথার অর্থ বোঝা সম্ভব নয়। যাই হোক, আমি এসে গেছি, আর আপনার কথার অন্য অর্থ হবার ভয় নেই। এবার আপনি নিশ্চিন্তে চলুন। ধূম্রলোচনের কথার ধরন দেখে দেবী মনে মনে হাসতে থাকেন, মুখে অবশ্য কিছু বলেন না। দেবীকে চুপ করে থাকতে দেখে ধূম্রলোচন ভাবে তাকে আর সেনাদের দেখে দেবী ভয় পেয়ে গেছেন। মুখে যুদ্ধের কথা বললেও নারীরা যে যুদ্ধে অপটু তাতে তো কোনো সন্দেহ নেই, তাই তাদের ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক। তবে একবার যুদ্ধের কথা বলে ফেলেছে যখন, তখন নিজের থেকে তো আর সে আহ্বান ফিরিয়ে নিতে পারে না। একটা উপলক্ষ তৈরি করতে হবে, আর তাকে কেন্দ্র করেই যুদ্ধ করার বাসনাটা ভুলে যাবে দেবী। এই ধরনের 7-5 বিচার করে ধূম্রলোচন আরও একটু এগিয়ে যায়। প্রণয়ের বিভিন্ন রূপের ব্যাখ্যা করে বলে, মহারাজের দূতের মাধ্যমে আপনি যে যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন, আসলে সেটা যে মহারাজ শুম্ভকে বরণ করবার সম্মতি তা আমাদের দূত বুঝতে পারেনি। কিন্তু আমি আপনাকে দেখেই বুঝেছি যুদ্ধে আপনার বাসনা নেই, আপনি হতে চান অসুর সম্রাজ্ঞী। দেবী একটু মুচকি হেসে বলেন, ব্যাপারটা তুমি ঠিকই ধরেছ, তবে আমার অসুবিধের কথা তো আগেই জানিয়ে দিয়েছি। তবে তুমি না এসে তোমার মহারাজ এলেই হতো ভালো, যুদ্ধে আমাকে হারিয়ে নিয়ে যেত তার প্রাসাদে। ধূম্রলোচন বুঝতে পারে ভবি ভোলবার নয়, তাই মধুর কথা ছেড়ে একটু উগ্রস্বরেই বলে, আপনার সব কথা শুনেছি, কিন্তু এত সামান্য ব্যাপারে আমাদের প্রভু আসেন না। আপনি যদি নিজের মঙ্গল চান তাহলে বেশি কথা না বাড়িয়ে আমার সঙ্গে চলুন শুম্ভ নিশুম্ভের কাছে, তাতে আপনার সম্মানটা থাকবে। সম্মানের কথা আমি ভালোই জানি, কিন্তু
কোনো অবস্থাতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ আমি করতে পারবো না। তাই বলছি, তুমি ফিরে গিয়ে তোমার প্রভুকে বরং পাঠিয়ে দাও। আপনার স্পর্ধা দেখে অবাক হতে হচ্ছে। যাক, অবান্তর কথা বাড়িয়ে লাভ নেই। এখনও যদি ভালো চান তাহলে আমার প্রভুর কাছে চলুন, না হলে আমি কিন্তু উগ্র ব্যবহার করতে বাধ্য হব। তখন কিন্তু কেঁদেও কুল পাবেন না। এ কথার কোনো উত্তর না দিয়ে দেবী শুধু উপেক্ষার হাসি হাসেন। বলেন, বুঝতে পেরেছি, অস্ত্রবল বলে তোমাদের কিছু নেই, তোমাদের সব শুধুই মুখে। তোমরা আমার কিছুই করতে পারবে না। আপনি কিন্তু নিজেই চরম বিপদে ডেকে আনছেন। আপনি যদি নিজের থেকে না যান তাহলে আমি কিন্তু আপনার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব। সেটা কি খুব সম্মানের হবে? দেবী মুখটা একটু কাঁচুমাচু করে বলেন, না, তুমি ঠিকই বলেছ, সেটা খুব সম্মানের হবে না। তাহলে দেরি করছেন কেন? চলুন আমার সঙ্গে। বারে, তা কী করে যাব? আমি তো বলেই দিয়েছি, যুদ্ধে না হারাতে পারলে তাকে আমি স্বামী হিসেবে বরণ করব না। ধূম্রলোচন এবার মেজাজ হারিয়ে ফেলে। এতক্ষণ সম্ভ্রম রেখে কথা বললেও এবার একেবারে প্রাকৃতজনের মতো বলে ওঠে, এ তো বড় বেয়ারা মেয়ে দেখছি। সত্যি সত্যি তোমার চুলের গোছা ধরে এখান থেকে নিয়ে যাব? হ্যাঁ, তুমি যথেষ্ট বলবান, তাছাড়া অনেক সৈন্য সামন্তও এনেছো, তাই জোর করে যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি আর কি করব? তবে তোমাদের প্রভু যে অত্যন্ত দুর্বল আর ভীরু তা আমি বুঝতে পেরেছি। আর দুর্বল প্রভুর অনুচর তুমিই বা এখানে থেকে কি করবে? তুমিও বরং তোমার প্রভুর কাছে ফিরে যাও। দেবীর একথায় ক্রুদ্ধ হয়ে ওঠে ধূম্রলোচন। বুঝতে পারে এ নারীর ওপর বল প্রয়োগ না করলে কোনো কাজ হবে না। তাই সে একেবারে রে রে করে দেবী কৌশিকীর দিকে ধাবিত হয়। দেবী কিন্তু চুপচাপ বসেই থাকেন। ধূম্রলোচন যখন একেবারে তার খুব কাছে এসে পড়েছে তখন তিনি শুধু প্রচণ্ড এক হুঙ্কার দেন। সে সময় তার চোখ থেকে যেন ঠিকরে বেরিয়ে আসে একটা আগুনের হলকা। দেবীর সেই চোখের আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল অমন বলবান অসুর ধূম্রলোচন। ধূম্রলোচনকে নিহত হতে দেখে তার সেনারা প্রচণ্ড রেগে গেল। তারা বিভিন্ন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল একা দেবী কৌশিকীর উপর। অসুর সৈন্যদের আক্রমণ করতে দেখে গর্জন করে উঠল দেবীর বাহন সিংহ। তারপর সে সিংহ ঝাঁপিয়ে পড়ল অসুর সেনাদের উপর। সে এক মহাভয়ঙ্কর যুদ্ধ। ক্রুদ্ধ সিংহ একাই কোনো অসুরকে থাবা দিয়ে মারছে, কারো বুক পেট চিরে দিচ্ছে, কারো মাথাটা চিবিয়ে খাচ্ছে, লেজের ঝাপটাতে মারছে কোনো অসুরকে। অসুর সেনারা অনেক যুদ্ধ করেছে, কিন্তু এমন বিপদের মুখে পড়তে হয়নি কখনো তাদের। দেখতে দেখতে ধূম্রলোচনের 60,000 সেনাই নিহত হলো দেবীবাহন সেই সিংহের আক্রমণে। দেবীকে একবারের জন্যেও তুলতে হলো না অস্ত্র।